সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজ আমি বানাতে চলেছি ছোট থেকে বড় সবার প্রিয় পটাটো স্যান্ডউইচ। তো আর বাচ্চাদের টিফিনের জন্য একটা খুব ভালো রেসিপি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখে নিই যে কী কী উপকরণ লাগছে। তো আমার এখানে লাগছে একটা বড় সাইজের পেঁয়াজ, তারপরে লাগছে একটা কাঁচা লঙ্কা, লাগছে বিট লবণ, লাগছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, আর এখানে নিয়েছি আমি চাট মশলা। তো তারপরেই আমি আগে থেকেই একটা বাটিতে করে আলুটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেদ্ধ করার সময় আমি এটা ছোট ছোট করে কেটে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এটা আমার আগে থেকেই করে নিয়েছি অফ ক্যামেরায়। তো ভালো করে এগুলোকে আলুটাকে মাখিয়ে নিতে হবে। তো আমি অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো এর মধ্যে বিট লবণ। তো আমি আগে থেকেই নুন দিয়েছিলাম বলে সামান্য বিট লবণ নিয়েছি। তো তারপরে আমি এখানে অ্যাড করব গুঁড়ো লঙ্কা। তো আমি এখানে বাজারের গুঁড়ো লঙ্কাটায়, খোলা গুঁড়ো লঙ্কাটায় ইউজ করছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের পারবে ইউজ করতে পারো। তো আমার এই গুঁড়ো লঙ্কাটা বেশ ভালোই লাগে, তাই আমি এটাই ইউজ করি। তো তারপরে আমি এখানে নিচ্ছি চাট মশলা। তো চাট মশলা দিলে খাবারের টেস্টটা একটু আলাদাই হয়ে যায়, তাই আমি চাট মশলা সব কিছু খাবারেই একটু বেশি ইউজ করি। আর এখানে আমি চাট মশলা নিয়েছিলাম 1 টেবিল চামচ। তো তারপরে নিয়ে নিচ্ছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, একসাথে আমি ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো তারপরে আমি এখানে নিয়ে নেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, যেটাকে আমি আগে থেকেই জল দিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ তোমরা। তো তারপরে আমার এখানে লাগছে কাঁচা লঙ্কা। তো এখানে আমি আগেই তো গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম, তাই জন্য একটা ছোট কাঁচা লঙ্কাই নিয়েছি। তারপরে নিয়েছি চিলি ফ্লেক্স। তো ঝালটা একটু বেশিই হয়ে যাবে, তাই সব কিছু কম কম করেই দিয়েছি। তো ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আলুর পুর রেডি। আর লাগছে 2টো ব্রেড। তো ব্রেডটাকে ভালো করে আগে 2টো ব্রেড নিয়ে নিতে হবে। নেওয়ার পর ভালো করে আমি এখানে কিষান সস ইউজ করছি, তোমরা যে কোনো টমেটো সস ইউজ করলেই হবে। তো আমার কিষান সসটা ভালোই লাগে, তাই আমি এখানে কিষান সসই ইউজ করি। তো ওটাকে ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নিয়েছি, তারপরে আমি এই দুটোকে লাগিয়ে নেব। তো দুটোকে লাগিয়ে নেওয়া হয়ে গেলে তো চলো দেখতে থাকো। আলুর পুরটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে। তো আমি হাত দিয়েই লাগিয়ে নিচ্ছি, কারণ এখানে আমার কিছুর প্রয়োজন হবে না বলেই মনে হলো। তো তোমরা যা পারো সেটা দিয়েই লাগিয়ে নিতে পারো। সো ফ্রেন্ডস, আমার দুটোর মধ্যেই লাগানো কমপ্লিট। তো তারপরে ওর উপরে এটা দিয়ে দিতে হবে।
দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে নেবে যাতে না খুলে যায়। তো তারপরে চুলাটাকে অন করে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে তোমরা বাটার নিয়ে নেবে, কারণ আমার এখানে হাতের সামনে বাটার ছিল না বলে আমি সাদা তেল ইউজ করেছি, তো রিফাইন্ড অয়েল। তো তোমরা বাটারটা দেবে, তাহলে টেস্টটা আরও বেশি হবে। তো তারপরে রুটিটাকে দিয়ে দেবে, দিয়ে একটু হাত দিয়ে চেপে দেবে, চেপে চেপে করে এদিক ওদিক উল্টে পাল্টে লাল এবং টিপসি করে ভেজে নেবে। তো ভাজা হয়ে গেলে দুদিকটাতে সুন্দর করে ভেজে নেবে এপিট ওপিট তেল দিয়ে। তো আমার দেখতে পাচ্ছি একটু বেশি মানে পুড়ে গেছিলো, তো তোমরা একটু ভালো করে ঠিক করে ভেজে নেবে। তো আরও একটা করে দেখালাম আর তুলে নিচ্ছি, হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে পটেটো স্যান্ডউইচ। তো এটাকে এবার কেটে দেখিয়ে দিই চলো তোমাদের। তো ভিতর থেকে কতটা কুক হয়েছে সেটাই তোমাদের শেয়ার করছি। তো দেখো এই যে কত সুন্দরভাবে হয়েছে, দারুণ খেতে, তবে দারুণ খেতে হয়। তো তোমরা বাড়িতে প্লিজ একবার ট্রাই করো এবং বাচ্চাদের খাওয়াতে পারো। আর এখানে আমি একটু টমেটো সস দিয়ে সার্ভ করে নেবো, এই যে। আর তোমাদের একটু খেয়েও দেখাচ্ছি কেমন হয়েছে। তো দেখো আমি খেয়ে দেখিয়ে দিচ্ছি একটু। তবে একবার ট্রাই করো বাড়িতে, আশা করি ভালো লাগবে। আর যদি ট্রাই করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হলো। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আর এখনও চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং একটা লাইক দিতে কিন্তু ভুলো না। আর বেল আইকনটা অন করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তো চলো আজ টাটা।